চলো চলো মুজাহিদি চলো। কোথায় যাব? জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। কেন যাব? অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বসিরের হুঙ্কার দৌলত। হায়নার মতো আজি বড় বড় শক্তি, হায়নার মতো আজি ভারতের শক্তি, কেড়ে নেই মানুষের অধিকার। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বসিরের হুঙ্কার দৌলত। হায়নার মতো আজি বড় বড় শক্তি, কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো, দিগান্তে আজ শোনো শোনো, এই ভারতের এমন গরিবের কান্না। রোগে সোগে অনাহারে দুমুঠো অন্যায়, এতটুকু ভালায় পায় না। পথে পথে পড়ে আছে এমন অসহায়, সমাজের ওরাজন কেউ নয়। এরকম চ্যাংড়ার সরকারি ঘর পাওয়া দরকার, কিন্তু যে মেম্বার ওয়ারি নামে 5খান ঘর লেখা আছে নাকি জি? উল্টা পাল্টা বলে দিচ্ছি নাকি? যেই লোকটা পাওয়ার যোগ্য নয় সেই লোকটাই পাচ্ছে, আর যে লোকটা পাওয়ার যোগ্য সে পাচ্ছে না। যার বাড়িতে টাইলস বর্ষা আছে, জিয়ারের খাতায় ওর নামটাই আছে। অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বসিরের হুঙ্কার দৌলত। হায়নার মতো আজি ভারতের শক্তি, কেড়ে নেই সাধারণ মানুষের অধিকার। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। পথে পথে পড়ে আছে এমন অসহায়, সমাজের ওরাজন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, এই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো। নারে তাকবীর। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা মাল এবং জান দিয়ে, আগে বললেন মালের কথা, তারপরে বললেন জানের কথা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসাকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা জান এবং মাল দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই বিজয় করব। নারে তাকবীর। আওয়াজ কেন নাই হে? এগুলা ছিল না?
আমি এখানে ভিড়েছি তো আমার চাস্তো ভাই মুন্না ডাক্তারকে চিনেন আপনারা? চিনেন মুন্না ডাক্তার? হাটকলা দে চাস্তো ভাই, ওটা বড় চাষার বাটা। বলছে তুই যে ভাত খাইস না, খালি এগুলাই দিছি না। ওকে আমি ইশারা দিতে হবে, দুবার তিনবার করে স্টেজে চড়তে হয়, দুবার তিনবার করে স্টেজে চড়তে হয়। জালসায় যাচ্ছি, কমিটির লোক আছে, মৌলানা কি খাবেন? কি খাবো মানে? যা দিবে তাই খাবো। বলছে না, কিছু কিছু বক্তা আছে ওখানে মুরগা ঢোড়ে। আমি যাবে, ওইগুলা দরকার না, এগুলা আছে। এ জাগে 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 রে মুসলমান, এ জাগে 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। এ জাগে 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বিশ্ব জগতের নর নারীরা, তোমরা মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। ভাইজান রে আমার আব্বা জানেরা, কিন্তু আমরা চলতে ফিরতে অনেক কথা মিস্টেক করে বড় পাপের জায়গায় চলে যায়। আমরা অনেকেই যেমন বলি জান মাল দিয়ে, বাপ ভাই গো, জান যদি দিয়ে দাও মাল কেমনি দেবে? জানটা যদি আগে দিয়ে দাও তো কবর থেকে উঠে যা মাল দিবা? আল্লাহ কি আপনার মতন আমার মতো অত খ্যাপা যে আগে জান দিতে বলেছে, আগে মাল দিতে বলেছে? এই আমরা লক্ষ হাজার টাকা খরচ করেছি এই মসজিদ নির্মাণ করব বলে এক প্রোগ্রাম। এইবার কোনো মামুর বাটা যদি এসে বাধা দেয়, এটা ভারতীয় হিন্দুস্তান, এখানে কোনো মসজিদ নির্মাণ হবে না, আমরা তার প্রতিবাদ করে বলবো এটা গণতান্ত্রিক দেশ, এটা কোনো ধর্মীয় রাজতান্ত্রিক নয়। আমরা মসজিদ নির্মাণ করব। কোন মামুর বাটা আছে আগা দিকে দাঁড়া, যখন দাঁড়াবে তখন আমরা নিজের জীবন দিতে প্রস্তুতি নেব। ঠিক আজকে আপনারা মাল দিয়েছেন, আর আল্লাহ এই কথাটাই বলছেন, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো, সত্যর বিজয় তোমাদেরই হবে। আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। জানেন, যেই ব্যক্তি বাবরি মসজিদ ভাঙার জন্য প্রথম গুম্বুজে উঠে সাপল মেরেছিল, নাম তার বলবীর সিং। তার নাম কি ছিল? সে গুম্বুজ ভাঙার পরে নিচে নামলো, নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি, কালেমায়ে শাহাদাত পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আমি তোমাদের দিয়েছি কোরআন। এই কোরআন এমন এক মহানময় কিতাব, এই কোরআন মানবতার কল্যাণের মহান সমাধান। এই কোরআনকে যারা পড়ে শুনে বুঝে নিবে, তারা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করতে তারা বাধ্য হয়ে যাবে। সেই দিন বলবীর সিং গুম্বুজ থেকে নেমে নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি, সাথে সাথে কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে পৃথিবীবাসীকে দেখিয়ে দিয়েছে। একবার জোরে বলি নারে তাকবীর। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, ভারতবর্ষের মাটি বলে নয়, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, ইসলাম তথা কোরআনকে বুঝে নেওয়া মানুষের কাছে ততই সহজ হয়ে যাবে। একবার জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজ থেকে 1400 বছর পূর্বে, আজ থেকে 1500 বছর পূর্বে আমার রাসূল দয়ার হাবিব পৃথিবীবাসীকে বলেছিলেন, তোমরা যেখানেই যাও, যেভাবেই যাও, যেখান থেকে আসো, ঘুম থেকে উঠো আর বিছানা থেকে উঠে তোমরা সাথে সাথে তোমাদের হাত দুটো সুন্দর করে পরিষ্কার করো। আমার নবীর কথাকে মান্যতা দিতে কেউ চায়নি। 2020 সালে এলো করোনা ভাইরাস, বড় বড় বিজ্ঞান সার্জনেরা নবীর কথাটাই তুলে ধরলো, বলে अगर कोरोना से बचना है तो अपने हाथ और मुंह को बार बार धोए।
কি কথা কি বানানো বললাম? এখনো মোবাইলে ফোন করবেন তো আগে ওই কথাটা বলবে, তারপরে ফোনটা রিং হবে। ওই জন্য আমি মনিরউদ্দিন বলছি, এই কোরআন বিজ্ঞানময় কোরআন পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে, কোরআন বুঝে নেওয়া মানুষের কাছে তত সহজ হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, তবে আজকে ভারতবর্ষের মাটিতে এমনটাই হলো। তারপরে একটার পর একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। কখনো তালাককে ব্যান্ড করে দেওয়া হয়। ভাইজান, আমার আব্বা জানেরা, কত আর খেলবে আমাদের নিয়ে, আর কতই খেলবে, আর আমরাই কত খেলবো। ভাইজান, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, খবরদার হতাশ হবেন না, খবরদার টেনশন করবেন না। টেনশন করার কোনো প্রয়োজন নেই, হতাশ হওয়ার কোনো দরকার নেই। ভাই গো, আমি যেন আপনাদেরই ভাই, আপনারা যেন আমারই ভাই, আপনাদের বিনীত হাত জোড় করে বলে যায়, খবরদার হতাশ হবেন না, খবরদার টেনশন করবেন না। ভাইজান, আমি মনিরউদ্দিন এই জগতে এসেছি, চলে যাব, থাকবো, চলে যাবো কেন থাকেন? আমি থাকবো, আমি চলে যাব। আমি এসেছি, চলে যাব। এর পূর্বে কেউ এসেছিল, চলে গেছে। নরসিংহ রাও এসেছিল, চলে গেছে। অটল বিহারী এসেছিল, চলে গেছে। এমনি করে মনমোহন সিং এসেছিল, চলে গেছে। নরেন্দ্র মোদী এসেছে, চলে যাবে 24 সালে। দিন কাছে এসে তো ইনশাআল্লাহ। তবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, খবরদার টেনশন করবেন না। আপনারা বলবেন, মনিরউদ্দিন ভাই, তুমি তো হাঁটতে পারো না, চলতে পারো না, তুমি কেন এত বড় গ্যারান্টি দিয়ে বলছেন টেনশন করো না? ওরা একটার পর একটা এত অন্যায়, অবিচার, অত্যাচার, নির্যাতন করে উত্তরপ্রদেশের এক সুন্দরী যুবতী রমণীকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে মেরে দিল। ভাইজান, বন্ধুরে আমার, একটি সাংবাদিক পর্যন্ত যেতে দিল না। আমরা আর কত বরদাস্ত করব? আমরা আর কত ধৈর্য ধরব? ধৈর্যের যখন বাঁধ ভেঙে যাবে, হযরতে আলীর মতো তরোয়াল নিয়ে বেরিয়ে যাব। ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, ওরা তো আমাদের পেদিয়ে শেষ করে দেবে। চিন্তা করব না মানে? ভাষাগুলো কি বুঝতে পারছেন না? আর একটু ক্লিয়ার করে বলবো, বোঝা যাচ্ছে? তবে ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, ওরা তো আমাদের দিয়ে দিবে। আমরা কি করব? কেন টেনশন করব না? কেন হতাশ হব না? অটোমেটিক আমরা টেনশন, চিন্তায় পড়ে যাই। আমি মনিরউদ্দিন আপনাদের পুনরায় বলি, খবরদার চিন্তা করবেন না। আমি মনিরউদ্দিন বলি, খবরদার টেনশন করবেন না। বিশ্বাস করুন আর নাই করুন, আমি এক আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে নবী বলে স্বীকার করি। আমার আল্লাহ তার জিবরিল ফেরেশতা দিয়ে বিশ্ব নবীকে, পৃথিবীবাসীকে জানিয়ে দিতে বলেছেন। ভাইজান, আজকে যেমন ভারতের মাটিতে বড় নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করা হয়, সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। সেই দিন মক্কার মাটিতে আবু জেহেল অন্যায়ভাবে নির্যাতন, নিপীড়ন সংখ্যালঘু মুসলমানদের উপরে করেছিল। আমার নবী এবং নবীর সাহাবীরা বড় হতাশ হয়ে গেছিলেন। সাথে সাথে আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন, জিবরাইল রে যাও, আমার নবী এবং আমার নবীর সাহাবীরা যেন বড় হতাশ, চিন্তায় চিন্তিত, যাও, আমি আল্লাহ তোরে বলি, জিবরাইল যাও, আমার নবীকে সংবাদ দিয়ে দাও, যেন আমার নবী এবং তার সাহাবীরা যেন চিন্তা না করে। জিবরাইল এসে গেলেন, নবীকে বলেন, ওগো নবী, বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম
রে মক্কা মদিনা ভারত বিশ্ব বাংলার সংখ্যালঘু মুসলমানেরা, আল্লাহ বলছেন নিজে, আমি নয়। রে মক্কা মদিনা তাই বিশ্ব ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়েও না, তোমরা ভয়ে ভীতু হয়েও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। নারে দেখবে, এটা আমার ওয়াদা। এটা কার ওয়াদা বলেন বলেন? এটা আল্লাহর ওয়াদা। আমার আল্লাহ, আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন চিটার, আমি মনিরউদ্দিন দালাল, আমি মনিরউদ্দিন সকালবেলায় সেন্টার লোক, বৈকাল বেলায় মুন্টার লোক, আমি বেঈমান। এরা হাসছে কেন? হ্যাঁ, ওই আসল কথা জায়গা মতন ঠেকিয়ে দিয়েছি তার লেগে। আচ্ছা, আমি মনিরউদ্দিন বেঈমান, কিন্তু আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা, তিনি সত্য। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার জোরে বলি নারে তাকবীর। তিনি এক, তিনি একক, তিনি বলেন যাহা তিনি করেন তাহা। ওই যে সেই দিন বলে দিলেন, তোরা চিন্তা করিস না, তোরা টেনশন করিস না, তোরা হতাশ হয়ে যাস না, তোরা আমার উপরে ভরসা তাওয়াক্কাল কর, আমি তোদেরই কল্যাণ করব। এই যে কথাটা আমার আল্লাহ বলে দিলেন, তার কিছুদিন পরেই মক্কা মদিনার মাটিতে প্রমাণ হয়ে গেল, আরবের মাটিতে প্রমাণ হয়ে গেল। সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে খবর এসে গেল, নবী গো, আবু জেহেলকে ঘোষণা করে দাও, যাও যাও মৌতার প্রান্তে যাও, আর সেই মৌতার প্রান্তে উহুদের প্রান্তে, মৌতার প্রান্তে, বদরের প্রান্তে যাও, যাও আবু জেহেলকে ডাক দাও, যাও উহুদের প্রান্তে, মৌতার প্রান্তে কালেমার পতাকা উঁচু করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আমার রাসূল দয়ার হাবিব হুঙ্কার দিয়ে বলে, রে আবু জেহেল তার সেনাপতি কমান্ডারেরা, আয়, কে মায়ের দুধ খেয়েছি আয়, কে মায়ের দুধ খেয়েছি আয়, মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চায়। এই ঘোষণা যখন আমার রাসূল দয়ার হাবিব করে দিলেন, এই ঘোষণা যখন আমার নবী দয়ার হাবিব করে দিলেন, আবু জেহেলের কানে যখন খবর গেল, আবু জেহেল রাগে রাগান্বিত হয়ে বলে, কে রে আমার নেতৃত্বে, আমার ক্ষমতায় মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চায়? যাও সেনাপতি কমান্ডারেরা যাও, যাও সেনাপতি কমান্ডারেরা যাও, ওই মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে পিটিয়ে গুটিয়ে মাটির সাথে মিশিয়ে দাও। এইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল, এইদিকে আমার নবীর ডাক এসে গেল, ময়দানে ঝাঁপিয়ে পড়লো। এই দিক থেকে আস্তে আস্তে নবীর সাহাবীরা, এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনাপতি কমান্ডাররা ময়দানে জমা হতে 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 ময়দানে জমা হলো 1,03,000। কত কত কত? ইচ্ছাকার 3,000। হ্যাঁ, এই ভাতিজির বেটারা বুঝতে পেরেছে, তার মানে ছোট চাংড়া পিলা গেল হলো হার পোতা। ওই জন্য বলি যে ভাতিজির বেটারা, তো আমার ভাতিজির বেটারা আমার কথা বুঝতে পেরেছে। কত? 1,03,000। তবে 1,00,000 হলো আবু জেহেলের সৈন্য কমান্ডার এবং 3,000 হলো আমার নবী। ভাইজি, এটা কি সম্ভব? 1,00,000-এর কাছে 3,000 কে লড়ালড়ি করা সম্ভব? আচ্ছা, আপনারা মেলাইটি আছেন, আমি বক্তব্য দিতে দিতে গা করবে, যা রাগ করে কুইতে পড়ে গেল। আর আপনারা যদি
সবাই দাঁড়িয়ে যান তো আমাকে ভিড়া পাওয়া যাবে? পাওয়া যাবে জি? তো 1 লাখের ভিতরে যদি 3000 ঢুকে যায় তো খুঁজে পাওয়া সম্ভব? এই তো হারিয়ে যাবে। দেখেন 3000 সৈন্য নিয়ে আমার রসুল দয়ার হাবিব ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। লড়াই আরম্ভ হয়ে গেল। লড়াই চলতে 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 অল্প কিছুক্ষণের মধ্যেই কাফের বেদিনের দলেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো। কেন? যারা আল্লাহ তার রসুল, হ্যাঁ এ ফকির বাবা, এ তোর নাম কি? মাহবুল হক, মাহবুল ফকির। এই এলাকাতে যত জালসাতে যাব ও রাস্তাতে বসে বসে চাইবে আর হার হাতে 50 টাকা দিবে। ওরা লাগছে হানফি মানুষ আছে, ওরা জানে যে এগুলা লোকের দোয়া কবুল হয়। আল্লাহ রসুল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ মাজলুমের দোয়া কবুল করে, আল্লাহ মায়ের দোয়া কবুল করে। ওর কানে কে তুলে দিয়েছে, এগুলাতে যথি ও চাহিতে আসবে ও আমার হাতে 50-100 টাকা দিয়ে যাবে মসজিদের মাদ্রাসার লেগে। তো যাই ভাই ওকে একটু দোয়া করে দিও, হ্যাঁ, যেন ও একটু ভিক ঠিক বেশি পায়, আর যেন এইভাবে মসজিদ মাদ্রাসাতে 10 টাকা 20 টাকা দান হাসিয়েন না। তো ভাইজান একজন গরিব মানুষ ও বেচারা যেই নিয়ত করি দেখ প্রত্যেকটা জালসাতে কিন্তু বেচারা বেনামিতে 1000 টাকা নারাজ থাকবে। তো ভাই আমাকে 2 হরফ বলতে দেন, টাকা দেখতে লাগলে আর তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যাবে আমার জানা আছে। আর রাত্র অনেক হয়ে গেছে, কেন যে আমাদের মালদা ডিস্ট্রিক্টের রাত 12টা মানে 12টা। তো বিশেষ করে কিন্তু এটা গত রাত্রে আমি যেখানে ছিলাম রাত্রি 1:30টার সময় দিল, তার আগের দিন যেখানে ছিলাম 2টা 15 মিনিটে দিলে, তার আগের দিন যেখানে ছিল ওখানে 2:30টার সময় দিলে। তো ভাইজান তো রাত্রি 2:30 মিনিটে স্টেজে যাচ্ছি, তো প্রায় 25 থেকে 30 হাজার মানুষ। আমি বলছি হ্যাঁ তোর চোখে নীল নাই, মানে ওরা ভাটিয়া মানুষ, এরকম করে কহিলে ফের ওয়াজ জমবে। মানে ওইদিকে জালসা করতে গেলে একদম আখাড় বাদিয়া ভাষায় ওয়াজ না করলে ওর ওয়াজ জসে আনে। আর যদি বাংলা ভাষা দিয়ে ওয়াজ করি, মানে যেরকম এখানে করছি এইভাবে ওয়াজ করি, তো 15 থেকে 20 মিনিট শুনে দেখে কি কইছে বাংলাতে বুঝতে পারি না। বাদিয়া ভাটিয়া ভাষা না কইলে কি আর মজা লাগে? তো ওই লেগে দেখবেন ইউটিউবে অনেক জালসা আছে একদম। আমি ওরাকে বলি দেখেন আপনারা ভাটিয়া ভাষা শুনবেন তো অসুবিধা নেই, কেন আমি বাদিয়ার বাচ্চা, বাদিয়া আমার 14 বংশ বাদিয়া। কিন্তু আমি বিভিন্ন রাজ্য ভ্রমণ করে করে আমি বাদিয়া ভাষাটা একটু আমার কাছে স্টেজে যে মিস্টেক হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার আব্বা জানেরা, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই যেন কাফের বেদিনের দলেরা ময়দান ছেড়ে চলে গেল। আমার রাসূল এবং তার সাহাবীরা কালেমার পতাকা উঁচু করে সেই দিন মক্কার মাটি বিজয় করলো। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার প্রশ্ন হলো এটাই, আমার দুঃখ হলো এটাই, ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। আমরা কি? আমরা ভারতের মাটিতে সংখ্যা গোষ্ঠী? কথা বলেন, আমরা ভারতের সংখ্যা গোষ্ঠী না কোনটা জি ভাই বলে দেন একটু। আমরা সংখ্যালঘু। সেই দিন মক্কার মাটিতে তারাও ছিল সংখ্যালঘু, ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও হলাম সংখ্যালঘু। ভাইজান ওদেরও মন্ত্রী ছিল অমুসলিম, আমাদেরও মন্ত্রী হলো অমুসলিম। আমাদের মন্ত্রী হলো নরেন্দ্র মোদী, তাদের মন্ত্রী ছিল আবু জেহেল। তবে ভাইজান ওরাও ছিল মুসলমান, আমরাও হলাম মুসলমান। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই। ওরা ছিল 3%, আমরা হলাম 25%। তবে ভাইজান সেই দিন মক্কার মাটিতে 3% মুসলমান মক্কা বিজয় করে পৃথিবীকে ইতিহাস দিল। ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান। ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও হলাম সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুর রহিম, আমাদের নাম হলো আব্দুল করিম। তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন প্যাদানি খেলাম?
ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? কথা খেয়াল করে শুনে লজ্জা লাগবে, নিজের পায়ের চপ্পল খুলে নিজেকে মারার মনে হবে। খুব খেয়াল করে শুনেন, ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন পদদলিত হলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। ভাই গো, তার কারণটা কি রে? তার কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, তাকে আমার পকেট থেকে 500 টাকা বের করে দেব। কেন? ওরাও তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু, ওরাও, ওদেরও নাম আব্দুল্লাহ, এদেরও নাম আব্দুল্লাহ, ওরাও ছিল, ওদেরও নাম ছিল আব্দুর রহিম, এদেরও নাম আব্দুর রহিম। ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো? আরে ওরা তো ছিল 3%, আমরা তো হলাম 30%। ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? সেই দিন কেন মক্কার মাটিতে কাবা সুরক্ষা হলো, এখানে ভারতের মাটিতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কেন তৈরি হলো? কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, আমি 500 টাকা আপনাকে বকশিশ দেয়া যায়, ইনাম দেয়া যায়, উপহার দেব 500 টাকা, উপহার দেব 500 টাকা। একজন দাঁড়িয়ে বলতে পারবেন তার কারণটা কি? আমি মনিরুদ্দিন আপনার আগে বলছি, একটু ধৈর্য ধরুন, রাত অতিরিক্ত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সেই দিন কাবাকে সুরক্ষা করা হলো। আজকে ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো। ভাই গো, আমরা এতদিন দেখেছি মানুষ মাজারে এমন করে সিজদা করে, আমরা দেখেছি মুসলমানেরা মসজিদে এইভাবে সিজদা করে, আমরা দেখেছি পীরের মাজারে যে এইভাবে সিজদা করে। কিন্তু যেই দিন রাম মন্দির পুজো হলো, সেই দিন আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট লম্বা হয়ে কি করলো, সিজদা দিয়েছে তো পেট পড়া দিয়ে শুতে গেছে। কত রাগ আমাদের উপরে, কত রাগ আমাদের উপরে, একদম পেট পড়া দিয়ে শুতে একদম সিজদাতে পড়েছে। আমার আর চশমা